ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ডস। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে এক বাটির থেকে কিছু কম আমি এখানে সুজি নিয়েছি। সুজিটাকে আমি কড়াইতে হালকা করে গরম করে ভেজে নিয়েছি, খুব একটা ভাজবো না। এরপর তুলে নিয়ে ওই কড়াইটাতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি। আমি এখানে সানফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। আর দেখতে থাকুন স্কিপ না করে আমি কি বানাচ্ছি। এরপর কিছু কাজু নিয়েছি, কাজুটা হালকা লাল হয়ে এলে এরপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি পরে দিলাম, কারণ কিশমিশটা ভাজতে বেশিক্ষণ লাগে না, কাজুটা একটু সামান্য সময় লাগে। এরপর কিশমিশটা দেওয়ার সাথে সাথেই দেখুন তেলে ফুলে উঠছে, ওগুলো তুলে নিলাম। এরপর ওই তেলটাতেই আমি একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে আমি গাজর কেটে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে একটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছি, খুব লম্বা করেও না ছোট করেও না, আমি মাঝারি সাইজের কুচি করেছি। এরপর কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিলাম। আর দুটোকে হালকা ভাজতে ভাজতে আমি এখানে মাঝখানটা একটু ফাঁকা করে আমি একটু গোটা জিরে এবং সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম। এটা এখন আমার দেওয়ার এটাই কারণ যে আমার এটা যদি তেলে প্রথমেই আমি তেলটা গরম করে দিতাম, এটা ছিটকে প্রচণ্ড লাগতো, আমারও লাগতো এবং চতুর্দিকে ছিটকে যেত, তাই আমি এটাকে পরে দিলাম। এরপর আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি এর সাথে দিয়ে সবগুলোকে একবারে খুব সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন অনেকখানি ভাজা হয়ে গেছে, সবগুলো থেকে কারি পাতাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর আমার গাজরটাও এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এগুলো তাও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে। পেঁয়াজটাও কিন্তু খুব একটা আমি ভাজছি না, একদম যে লাল লাল করে ভাজছি তাই না। এরপর আরেকটু কালারফুল করার জন্য আমি এখানে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজ করে, সেটাকে আমি দিয়ে দিলাম। দেখুন কি কালারফুল লাগছে না। এরপর আমার ভেজে রাখা সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সুজিটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। আমি এখানে সুজির উপমা বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এরপর আমি এখানে একটু হালকা করে আমি হাফ চামচের মতন চিনি দিলাম। পরিমাণটা যদি আপনারা যা বেশি চান তাহলে কম বেশি করতে পারেন অবশ্যই। এরপর আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি, আমি ঠান্ডা জল দিচ্ছি না। গরম জল মোটেও দেবেন না, ঠান্ডা জল মোটেও দেবেন না, গরম জলটাই দেবেন। গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পুরো সুজির সাথে আমার মাখা হয়ে যায়। এরপর আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু, দুর্দান্ত একটি খাবার। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, খুব ভালো করে মাখা মাখা আমার হয়ে গেছে। এরপর আমি এটার স্বাদটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি 1 চামচের মতন দেশি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এটা পুরোটার মধ্যে স্প্রেড হয়ে যায় গন্ধটা, এবং খেতে আরও দুর্দান্ত লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম খিলা খিলা প্রত্যেকটা দানা কিন্তু দেখা যাচ্ছে। খুব একটা আমার একটা মাখা মাখা হয়নি, একদম ঝুরো ঝুরো টাইপের হয়েছে। এরপর প্লেটে আমি এটা সার্ভ করে দিচ্ছি। কি দুর্দান্ত দেখতে লাগছে, খুব সুন্দর কালারফুল লাগছে এবং দেখলেই জিভে জল আসবে সেরকম একটা রেসিপি। তো এনজয় করুন গরম গরম। থ্যাংক ইউ।